আমরা 1 মাস অপেক্ষা করব, তার মধ্যে কেন্দ্রীয় সরকার যদি টাকা ছাড়ে ওয়েল অ্যান্ড গুড, আর যদি না ছাড়ে তাহলে 1 মে থেকে আমরা এই 11 লক্ষ বাড়ির টাকা আমরা ছাড়বো। অনেকে এরকম করে, ছেলে মেয়েকে ডাল ভাত না খাইয়ে খাইয়ে শীর্ণ করে দিয়ে শেষে দুধ খাওয়ায়, সে দুধ আর হজম হয় না। বাজেট পড়বেন অর্থমন্ত্রী, বিরোধীরা তা কাটাছেঁড়া করবেন, এটাই রীতি। কিন্তু বৃহস্পতিবার বাজেট ঘিরে বিধানসভা কক্ষের বাইরেও নজিরবিহীন ঘটনা ঘটল। মুখ্যমন্ত্রীর কনভয় যখন বেরিয়ে গেটের সামনে এসে পৌঁছয়, সেই কনভয় দেখেই চোর স্লোগান দিতে শুরু করেন শুভেন্দু অধিকারীরা। এটা কি কলকাতা পুলিশের কি জমিদারি নাকি? এটা ফার্দার করবেন না বলে দিলাম। উই অল আর ইকুয়াল। আপনারা আমাদের নমিনেট করেননি, উই আর ইলেক্টেড ফ্রম বাই দ্য পিপল। অগ্নিমিত্রা পালের গাড়ি আটকেছেন, কে হরিদাস পালকে এখান দিয়ে পাস করাবেন আপনারা? হু আর দে? বলে দিলাম, দ্বিতীয় দিন যেন না হয়। সেই সময় তৃণমূলপন্থী সরকারি কর্মচারীরা ডিএ বৃদ্ধির খবর পেয়ে বিধানসভা চত্বরে হাজির হয়েছিলেন। তারা শুভেন্দু অধিকারীর পাল্টা তাঁর পিছন পিছন মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগান দিতে থাকেন। কনভয় নিয়ে বেরিয়ে আসছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কনভয়কে অভিনন্দন জানানোর জন্য ওখানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা, কারণ 4% ডিএ বেড়েছে এবং তার জন্য তারা খুশি। এই সময় দেখা যায় যে মুখ্যমন্ত্রীর কনভয়কে লক্ষ্য করে স্লোগান দিতে থাকেন শুভেন্দু অধিকারী, একের পর এক স্লোগান। এবার পাল্টা স্লোগান দেওয়া শুরু করেন রাজ্য সরকারি কর্মচারীরাও। বিধানসভার বাইরে স্লোগান পাল্টা স্লোগানে রীতিমতন সরগরম হয়ে ওঠে। বিধানসভার ভিতরেও অর্থমন্ত্রী বাজেট পেশ করার আগে ও মাঝখানে তৃণমূল বিজেপির মধ্যে বাকযুদ্ধ হয়। আমি হাত জোর করে বলবো, যখন বলার সময় হবে বলবেন, কিন্তু আমাদের সরকারের বাজেট আমাদের পেশ করতে দিন, আর যদি না করতে দেন পার্লামেন্টেও বাজেট আমরা পেশ করতে দেবো না। আমি মমতা ব্যানার্জির চ্যালেঞ্জ হাউসে অ্যাকসেপ্ট করেছি। আপনার 18-20টা কর্মচারী আছে ওখানে, আপনার ক্ষমতা থাকে পার্লামেন্টটাকে অচল করে দেখান। বাজেট বক্তৃতার শুরুতেই অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। কেন্দ্রীয় সরকার রাজ্যের জনগণকে প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত করে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আমাদের ন্যায্য অধিকারকে বারবার প্রত্যাখ্যান করে চলেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রামীণ প্রকল্প আপনারা যা বলার আপনারা বলবেন বাজেট ভাষণের সময়। বারবার বক্তৃতা থামিয়ে দিতে হয় অর্থমন্ত্রীকে। এরপরই ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা বিজেপি পার্টি অফিস নয়, এটা অ্যাসেম্বলি। 63 মেম্বার 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল। আমরা সে পথে যেতে চাই না। বাংলার ভালো এরা চায় না, অ্যান্টি বাঙালি, রাজ্য বিরোধী এদের অ্যাটিটিউড মানুষ দেখুন। রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো দিশা এই বাজেট দেখাতে পারেনি। এই বাজেটের অনেক কিছুই শুধুমাত্র লোকসভা ভোটে হেরে যাওয়ার আতঙ্ক, সোর্স অফ ফান্ড, ইনকাম কোত্থেকে আসবে, রাজস্বর কি অবস্থা ইত্যাদি এই বাজেটের কোনো রিফ্লেকশন নেই। আপনি বলতে দিচ্ছেন না কেন? তার মানে কি আপনি ভয় পাচ্ছেন? সব মিলিয়ে বিধানসভার ভিতরে বাইরে নজিরবিহীন পরিস্থিতি। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।